ওকে ফাইন। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রজাপতি টুয়ের এটা আমার পেজ থেকে প্রথম লাইভ আমার মনে হয়, তাই তো? আমার পেজ থেকে প্রথম লাইভ। অ্যান্ড এই একটা মানুষ আমার সঙ্গে আছে যে আমার দাদা, কিন্তু আমার মনে হয় দাদা ইন্ট্রোডাকশন তো ভালো করে। দাদা কিন্তু লেজেন্ড, লিভিং লেজেন্ড বলে আমার মনে হয়। এবং তিনি যেভাবে বাংলা ছবির মিউজিককে মোড় ঘুরিয়েছেন এবং প্রথম আমার মনে হয় বাংলা ছবির গান কোনো ডিস্কে বাজছে, নাইট ক্লাবে বাজছে, সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলির। এবং ছবি ফ্লপ, যেটা আমি আগেও ইন্টারভিউতে বলেছি, কিন্তু গান হিট। অ্যান্ড গানের জন্য ছবি ব্লকবাস্টার। সেরকম আমারই অনেকগুলো ছবি আছে, রোমিও বলে একটা ছবি ছিল, মন মায়না আছে, অনেকগুলো ছবি আছে, চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ। তো সেই জায়গা থেকে আজকে ওনাকে পেয়ে গেছি। হ্যাঁ, আমার মনে হয় অনেকেরই প্রশ্নকে আমরা প্রমোশন কম করছি কেন, কারণ যেইভাবে আমরা দাপিয়ে পড়ি, ঝাঁপিয়ে পড়ি সব জায়গায়, শুধু আমাদের সিনেমাই থাকে। কিন্তু এবারে স্ট্র্যাটেজিটা আমাদের একদম রকম ছিল, কারণ আমার মনে হয় সব কিছু ওভারডোজ করলে খারাপ হয়। সেই জন্য উই ওয়ান্ট টু গো স্লো। অ্যান্ড লাস্ট 1 উইক আমার মনে হয় যা যা আপনারা ভেবেছেন সব কিছুই দেখতে পাবেন এবং শুনতে পারবেন, কারা কেন কিসের জন্য। তো সেই জায়গা থেকে আমি আগে ইন্ট্রোডিউস করি আমার টিমের one of the very important member, one of the greatest composer আমাদের জেনারেশনের, তার নাম হচ্ছে জিৎ গাঙ্গুলি। জিৎদা, নমস্কার। দেবের ক্লাবে যারা আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই, কেননা দেবের জন্মদিন আসছে। শুভ জন্মদিন অ্যাডভান্স দেবকে জানাই। প্রথমে আমি একটু আগে একটা কথা বলেছি যে জন্মদিন প্রতি বছরে হয়, কিন্তু দেব প্রতি বছর জন্মদিন সেলিব্রেট করে, কিন্তু মেন্টালি 10 বছর এগিয়ে যায়। নিজেকে কি করে এগিয়ে নিয়ে যায় সেটা আমি জিজ্ঞেস করতে, আমি প্রশ্নটা করেছি দেবকে, দেব উত্তরটা দেবে। কেননা আমাদের এখনকার যে জেনারেশন, তারা দেবকে যারা দেখে তারা ইন্সপিরেশন দেবেন। তো আমি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে দেব বলুক কি করে আগে বোঝা, যে যাই ফিল্ডে থাকুক। আমার মনে হয় দেবের আর এক নাম পরিশ্রম, এবং পরিশ্রম শুধু নয়, অনেক কিছু নিয়ে ও এগিয়ে চলেছে এবং এইভাবে গ্রো করে যাক, এটা হলো উইশ দেবের জন্য। আমার একটা কথা আছে, আমার না এবার দাদা হিসেবে যেটা আমার কর্তব্য, দাদা হিসেবে কিছু কর্তব্য থাকে। আমার নিজের কোনো ভাই নেই, আমি দেবকেই ভাই বলি। এই বিয়ে ঘুরে আসবে। না, দাদা তোমরা কি বলো দেখি, কি লেখা আছে দেখি, বলো তো কি চাইছি আমি, দাদার কর্তব্য কি? বলছে দাদা একটু চুপ করুন। চমৎকার। আসবে দেব দাদা, আমি আপনার অনেক বড় ফ্যান। একটা রিকোয়েস্ট করতে পারি দাদা হিসেবে, বলো তো। শোনো, বিয়ে বলে দিয়েছে। আমি ঠিক আছে, আমি কালকে তুমি লাইভে, জি বাংলা লাইভে বিয়ে করেছো, মেয়ে খুঁজছি বলেছো। হ্যাঁ, তারপর রুকুনি আমাকে ফোন করেছে, জিদ্দা কি আমাকে পছন্দ করে না? ওটা সত্যি বিশ্বাস করো, আমার এখানে কোনো কিছু নেই। তুই বলবি, আমি কেন বলবো? তো সেই জায়গা থেকে আমি ভালো আছি, যা রুকুনিও ভালো আছে, আমরা ভালো আছি। এবারে একটা প্রশ্ন, না আমি কি বলতো, মানে দাদা হিসেবে ভাইয়ের বিয়েটা ধুমধাম করে হবে। একদম হবে। আমার বিয়েতে তোমাকে ডাকবোই, তোমার মেন গেটে দায়ী থাকবে। কারেক্ট। আমার ভাইয়ের বিয়েটা ধুমধাম দাদা, করবো না। যে কোনো ভিডিও 10 মিনিটের বেশি হলে ভিউজ কমে যাবে। ও আচ্ছা, প্রজাপতি টুর কথা বলে দিই। আমি খুব টেনশনে আছি। না, আমার কিছু প্রশ্ন আছে। আমার মনে হয় আজকালের রিপোর্টাররা প্রশ্নই করতে পারে না, আমার জমানো কিছু প্রশ্ন আছে। তোমার কি মনে হয়েছিল তুমি যখন এই ছবিটা যখন এলো তোমার কাছে, প্রজাপতি টু, তোমার কি ভয় লেগেছিল আমি কি রকম মিউজিক করবো, যে রকম মিউজিক চলে না তোমার মতো করে? তোর ছবি করতে গেলে এখন একটু টেনশন পেতে হয়, বিকজ আমি যখন প্রথম করতাম তখন একটা প্রতিটা সিটিং এ, মিউজিক সিটিং এ তুই থাকতিস সেই সময়। এই আমার গুণ গাইতে হবে না, তুমি বলো না এমনি। তোর গুণ গাই, তোর অনেক ইনভলভমেন্ট থাকতো মানে মিউজিকের উপরে। সেখানে আমরা সবাই, শ্রীকান্দা, মনিদা, রানেদা, আমরা যখন গান করতাম, তুই আসলি সেই মানে একটা সেকেন্ডে ওই ভাইবসটা চেঞ্জ হয়ে যেত। একটু শরীরটা দোলা লাগিয়ে দিলি, হয়ে গেল একটা গান। তো এরকম করে হয়ে যাবে। কিন্তু এইবারে গান করতে এসে ডেফিনেটলি আমার মনে হয়েছে যে এখন কিভাবে কি করা উচিত। তো দেব একটা জিনিস আমার বলেছিল যে তোমার সেই ওই ভাইবসটাই আমার লাগবে এই ছবিতে। তো অতনুদা, অভিজিৎ যখন আমার গল্পটা শোনাতো, গল্পটা তো অসাধারণ একটা গল্প, যেটা মিঠুনদা ক্যারেক্টার, দেবের ক্যারেক্টার, ইদিকার ক্যারেক্টার, জ্যোতির্ময়ী ক্যারেক্টার,
এবং ছোট্ট বাচ্চা বেবি আমাদের দারুণ অভিনয় করেছে। সো এই সমস্ত কিছু দেখে একটা অন্য নতুন সাউন্ড করার চেষ্টা করেছি, কিন্তু মেলোডির কোনো তো ব্যাখ্যা হয় না, যে মেলোডি গান, যেটা গান গাইতে পারে মানুষ, যেভাবে তোর ফিল্মে ঘুরে এসেছি আগে, Correct. আমার মনে হয় সেটাই আনসার। কিন্তু যতই আমরা প্রোডাকশন নিয়ে ভাবি, যতই আমরা বিদেশে গিয়ে মাস্টারিং করে, সুর মেলোডি, যেটা মেলোডি এগুলো থেকে যায়, ওটাই চেষ্টা করেছি। তোমার কষ্ট হয়নি? আমার মনে হয় কি প্রশ্ন এটা যে গান হিট, হ্যাঁ তারপর তোমাকে 5 বছর ওয়েট করতে হলো, মানে হ্যাঁ, কষ্ট হয়নি কি? আমি তো এটা 5 বছর আগেও করতে কষ্ট পারতাম। হয়েছে। হ্যাঁ, আমি কষ্ট হয়েছে তো। রাত্রে ঘুমানোর সময় কি মনে হয় কি আমি করতে পেরেছি, না আমি কেন আগে কেউ আমাকে সুযোগ দেয়নি 5 বছর আগে যেটা আমি করতে হ্যাঁ, পারতাম? আমি এই একটা অদ্ভুত ব্রেক যেটা আমার হয়েছে, সেটা ডেফিনেটলি আমি সবার সঙ্গেই শেয়ার করি এটা, যে হয়তো এই 5 বছরে আরো কিছু গান হয়তো আমার দোয়ার ছিল, সেটা আমি দিতে পারিনি, কিন্তু ডেফিনেটলি এখন যখন এসছি, আমি এখন কথাই চিন্তা করবো, ভালো করে কাজ করার চেষ্টা করবো। ওকে, প্রতিটা ফিল্ম আমার কাছে ডেবিউ। তুমি যেও না কোথাও, তোমার কাছে গান শুনবো, হ্যাঁ হয়। জিদ্দা, এতক্ষণ আমরা জিদ্দাকে শুনলাম, এখন হচ্ছে আমরা একটা খুব ছোট্ট একটা জায়গার মধ্যে বাস করছি, থাকছি না, এখন আছি। ওই এখন না আমরা অনেকগুলো নতুন ট্যালেন্টকে আমরা বলছি, আমি আমার কথা বলছি না শুধু, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স বেঙ্গল টকিজ আমরা সবাই মিলে যৌথভাবে অনেকগুলো নতুন ট্যালেন্টকে আমরা লঞ্চ করেছি। কিন্তু এখন যেই ট্যালেন্টের কথা বলবো, তার প্রথম ছবি এটা, তাকে আমার মনে আছে এখনো, আমি যখন রঘুডাঙ্গাতে শুটিং করছিলাম অ্যান্ড হিরোইন ফাইনাল হচ্ছিলাম, এবার আমি বললাম কি ভাই এই ডেটের মধ্যে শুটিংটা শেষ করতে হবে, তো লক করো। ওরা 4-5 জনের নাম বলে, আমি বলি কি একবার সবাইকে ডেকে নাও, তাহলে একসাথে বসে আমরা সব করে নেবো। তখন এই হিরোইনকে ফোন করা হয়, এখন হিরোইন, সে ফোন ধরেনি, তারপরে বললো আমার কাজ আছে আমি আসবো না। আমাকে অভিজিৎ বললো কি মেয়েটা প্রচুর ট্যান্ট্রাম আছে, ও একটু না কুচু মেয়ে, ঠিক আছে না কুচু আছে এ আছে, যদি বলে তাহলে পাঠিয়ে দিও, দেখে নাও। তো তারপরে সকালবেলা আমাকে অভিজিৎ ফোন করে, হ্যাঁ হিরোইন মেয়েটা ফোন করেছে, এখন ডেকে নাও তাহলে অফিসে। এবং ও আসে অফিসে, তার সঙ্গে আরো 2-1 জন আসে, আমরা বসি। যাওয়ার সময় অভিজিৎকে বললাম আমার মনে হয় জ্যোতি ফিটস দ্য রোল, জ্যোতিকে নিয়ে নাও। তো আমাদের ওই না কুচু মেয়েটা আজকে আজকে নায়িকা, এবং লোকে পছন্দ করছে, লোকে প্রচুর ফলোয়ার বেড়েছে, তো ফলোয়ার বেড়েছে, কমেন্ট আসছে, ছবিতে প্রচুর লাইক হচ্ছে। তো রিল কুইন থেকে সিরিয়াল অ্যাক্টার্স থেকে সিনেমা, ওই জার্নিটা এটা। তো প্লিজ ওয়েলকাম জ্যোতির্ময়ী কুন্ডু। জ্যোতি, নমস্কার। আসিস নি তুই এখন? দাঁড়া, ও আসেনি, আমি আগে থেকে নমস্কার। হ্যাঁ নাও ইসে। আমার একটা প্রশ্ন আছে। আরে কেমন লাগছে? না আমি প্রশ্ন করার সুযোগ পাবে তুমি। ভীষণ ভালো লাগছে, যেটা বলে ছোট থেকে তো আমি এটাকে দেখে বড় হয়েছিলাম না। বুড়ো করে দাও আমাকে। কেন কত বড় হয়েছি? তো জিদ্দাউলির নাম বলো। এটা তো ডেফিনেটলি। তো ওই স্কুল যাওয়ার সময় গানগুলো শুনে যাওয়া, তারপরে সিরিয়ালটা বন্ধ হওয়ার পরে আমি ভাবিনি এত তাড়াতাড়ি যে আমি ছবি বা ছবি করবো। তো আমার কাছে যখন ফোনটা আসে, তুমি কি এটা জানো, প্রথম যখন আমার কাছে ফোনটা আসে, তারপরে 6 মাস আমার কাছে কোনো লিঙ্ক ছিল না আমার সাথে। 6 মাস পর আবার হঠাৎ করে ফোন আসে, তারপরে আমি তোমার সাথে আমার যা দেখা হয়, এবং তুমি যখন ওই জায়গাতে ঢুকেছিলে, আমাকে দেখে ভয় লেগেছিল। কারণ এতদিন মানে হঠাৎ করে তোমাকে চেঞ্জ দেখতে পেয়েছিলাম না, এই লুকটা তোমরা দেখতে আগে তোমরা দেখিনি, তারপরে গেছে পুরো লুক। তো তোমার কি আমাকে না কিছু মনে হয়েছিল? না একদমই না, আরে না করে মেয়েদের একটু না করতে থাকা ভালো। বাট ঠিক আছে, বাট হাউ ইজ এক্সপিরিয়েন্স? খুব ভালো এক্সপিরিয়েন্স। আমার লাইফের ফার্স্ট ট্যুর বলতে পারো, আমি দীঘাপুরি এর আগে কখনো যাইনি। ও হ্যাঁ, ও কোথাও যায়নি। আমি দীঘাপুরি এর আগে কখনো যাইনি, ফার্স্ট ট্যুর লন্ডন। তো হ্যাঁ, ভয় ছিলাম ডেফিনেটলি, কারণ আমি খুব একটা হয় না কি বলবে না বলবে একটা ভয় থাকে। কিন্তু যখন গেছিলাম আমরা গোটা টিম মিলে একটা ফ্লাইটের মধ্যে, সবাই ওদিকে চিৎকার করছে, ওদিকে চিৎকার করছে, প্রচন্ড মজা করে কাজ করেছি। আর ওয়েদার তো ছিল না, আমি সারাক্ষণ ডিম হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, প্রচুর ঠান্ডা আমার লাগছিল। আর খুব মজা করে কাজ করেছি। প্রথম আমার ছবির কাজ, অনেক প্রজাপতি 2 আমার জীবনে, আমি জানি না ইন ফিউচার আমি কি কাজ করব বা কি হবে না হবে, বাট এই প্রজাপতি 2কে আমি সারা জীবন আমার জীবনে রেখে দেবো। মানে আমি এত কিছু শিখেছি এই ছবিটা থেকে, এত কিছু। তো আমার কাছে সবকিছু শিক্ষা, আমার কাছে অনেক বড়। তোমাকে এবং মানে তোমাকেই বলি, আমরা তো বড় পর্দায় অভিনয় করতে দেখেছি, এবার সামনে থেকে যখন তোমাকে যেভাবে
যেভাবে অভিনয় করতে দেখছি হুম। এটা আমার কাছে একটা শিক্ষা যে তুমি কিভাবে অভিনয় করো বা তোমার স্টাইলটা কিরকম। হুম। তো এইটাই গোটাটা মিলে খুব 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 ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং ডেফিনেটলি তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। আরে আমাকে না টিম আমার মনে হয় যে কিছু বলি যে আমার এখনো মনে আছে যখন আমরা শুট করছিলাম আমার আর মিঠুনদাকে নিয়ে প্রথম 2-3 দিন শুট হচ্ছিল। যদি শুটিং এ আসতো কথা বলতো না, কারণ অতনু রায় চৌধুরী ওকে বলেছিল দেবের সাথে যাতে কথা না বলতে। ও শুধু অতনদার সাথেই ঘুরতো, অতনদের সাথেই মানে ওরকম ভাবে না, কেন কথা বলতে না। ওকে চলো চলো এটা ছিল এক লাখ মানে এটা সত্যি কথা। হ্যাঁ এটা সত্যি কথা। ভয় থাকে না হুম। যে তুমি কি রকম রিঅ্যাক্ট করবে বা আমি কি ভুল যদি কিছু বলে ফেলি তখন যদি কিছু একটা হয়ে যায়, তো একটা ভয় তো ডেফিনেটলি ছিল। তারপরে আস্তে আস্তে তুমি যেভাবে নর্মাল করে নিয়েছো বিষয়টাকে, মানে তোমার মতো মানুষ আমি সবাই অ্যাক্টিং জগতে আমি এটাও বলেছি যে দেবদা ডেফিনেটলি খুব ভালো অভিনেতা, মানে ভীষণ সাকসেসফুল, কিন্তু উনি খুব ভালো মনের মানুষ, মানে ভালো মনের মানুষ। আর আমার নিজের ভালো শুনতে ভালো লাগছে না। তো এটাই ভয়ের কারণ ছিল প্রথম প্রথম, তারপর ভালো কথা। Right. আমাদের নেটওয়ার্ক আসছে যাচ্ছে, একজন অভিনেত্রী আছে, তার বয়স হচ্ছে 60 ইয়ার্স, 60, এই তো পড়াশোনা করে না, স্কুল যায় না, Right? এই, না পড়াশোনা করে না, স্কুল করে না, এই বয়সে বয়ফ্রেন্ড আছে নেই, বাট অনুমেঘা আমাদের আরেকজন নায়িকা ছবিটার মধ্যে আজকে খুব মিস করছিল হ্যাঁ। স্কুলে গিয়েছিল তো বিএসএস and দারুণ অভিনয় করে, দারুণ মানে শি ইজ ফ্যান্টাস্টিক ইন দ্য ফিল্ম, শি ইজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। এই ছবিটা সব একদিকে, অনুমেঘা একদিকে। অনুমেঘা সে হাই, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স, কেমন লাগলো কাজ করে? ও মজা। আর কে বেশি মজা করেছে, তুমি আর তোমার মা? দুজনই? ওয়াও। কোন গানটা তোমার প্রিয়? হ্যাঁ চলো হয়ে যাও, গানটা মনে আছে? গানটা মুখস্থ আছে? জিদ্দা লাভ ইউ পাপা। চল না হ্যাঁ একটু পরে ধরছি, দাও। আর কিছু বলবে অনুমেঘা? তোমার বন্ধুরা কি বলছে, স্কুল ফ্রেন্ডস কি বলছে? সবাই নন-মেটাল, শুধু আমার বেস্ট ফ্রেন্ডই জানে। জানে? আর চারজন, আর কেউ জানে না। তোমার টিচাররা? ম্যামরা জানে, কিন্তু বাকি জানে না। মায়ের বয়ফ্রেন্ড, সরি মায়ের হাজব্যান্ড, পাপা জানে না। পাপা কি বলছে? ভালো বলছে? ভালো বলেছে? কাকে বেশি ভালো বলছে, আমাকে না তোমাকে? আমার, আমাকে ভালো বলেনি তোমার ভালো বলতে হবে। কেন? আরে আমি আছি পাশে, তাই জন্য ভালো লাগছে। আমি সব থেকে ভালো। হ্যাঁ সব থেকে ভালো। ওই অ্যাক্টিং করছে, হ্যাঁ পড়াশোনা, কি বই ওইটা? স্টোরি বুক। স্টোরি বুক? কি স্টোরি? প্রথম 4টা লাইনে কি ছিল গল্পটা? রাস্কিন বন্ড অল-টাইম ওইটা দেখে তো আমিও পড়তে পারবো। ও তো রাস্কিন বন্ড অল-টাইম ফেভারিটস ফর চিলড্রেন। তো অল টাইম চিলড্রেন, ও বাচ্চাদের বই। ছি 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 ছি, যে মেয়েটা এখনো বাচ্চাদের বই পড়ে। কতবার ফেল হয়ে 9-এ? চপ সি সুইট হার্ট অ্যান্ড ট্যাংরা ট্যাং। ঈশ্বরী আপনি কিছু বলবেন না? এদিকা পল নিউজ তোমার দিকে। এদিকা পল এখন হাতরক তো, My goodness. হ্যাঁ তো Look who's saying. কেমন কেমন হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স? এদিকার চরিত্রটা সবচেয়ে লাস্টে অ্যাড অন হয়েছে আর কি। তো চরিত্রটা যে ক্যারেক্টারটা শ্রী বলে ক্যারেক্টারটা, সেটা লাস্টে আমরা অ্যাড অন করেছি এবং উই আর লুকিং ফর আ ফেস। এদিকার ক্যারেক্টারটা সবচেয়ে আগে ভোট দিয়েছিল আমাদের রাইটার শুভদীপ। শুভদীপ আর অভিজিৎ পাগলের মতন চেয়েছিল ছোট করে। আমি ইনফ্যাক্ট আমি চাইনি এটা এদিকা করবো রোলটা, কিন্তু ফাইনালি কেন বলো তো, এটা আমার একটা প্রশ্ন, কেন বলো তো তুমি অলওয়েজ ইন্টারভিউতে আমার ব্যাক টু ব্যাক ছবি হয়ে যাচ্ছে, লোকে পাগল হয়ে যাবে। একবার ইন্টারভিউতে বলছে আমার একটা হিরোইন দরকার ছিল, সেটা হিরোইনের মতো দেখতে না। What do you mean by that? আজকে বলছে একবার আমি চেয়েছিলাম যে না করো। It's a compliment. Is it? Yeah, totally. Oh, thank you. So, but again, she's fantastic actress. As I said, কে দারুণ অভিনেত্রী এবং যা হয় সবাই চায়
আমার মনে হচ্ছে তোমাকে মিসইউজ যাতে না হয়ে যায়, লাইক যেহেতু আমরা লঞ্চ করেছি কোথাও যেন আমার প্রেশারে তুমি যদি না হ্যাঁ না বলে দাও, রোলটা পছন্দ হতে হবে, রোলটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাই আমি ভাবছিলাম কি ছোট রোল বড় রোল হোয়াট এভার ইট ইজ, ওয়েদার শি উইল লাইক ইট অর নো। তো সেই জন্য আমি বলছিলাম কি আমি দায়িত্বটা নেবো না, কি এদিকে প্রথম ফোনটা করা। তো সেই জন্য সেখান থেকে কিন্তু যা হয়, মেয়েটা মিলিয়ন ছাড়া কিছু কথা বলে না। 3টে গান রিলিজ হয়েছে, 3টে গানই মিলিয়ন ভিউজ। তো হাসলি কেন বল? এই যে এত ভালো ভালো কথা শুনে অফকোর্স, বাট আমি যদি বলি তাহলে আমি বলবো যে প্রজাপতি ট্যুর পুরো ব্যাপারটা আমার কাছে অ্যাকচুয়ালি সারপ্রাইজ, বিকজ আমি একদমই প্রিপেয়ার ছিলাম না, আমি জানতামও না তখন। প্রবাবলি হয়তো আমাদের জাস্ট লঘুর রিলিজ হয়েছিল তারপরে। সো আমি জাস্ট লাইক ওকে ফাইন, এরপর আমার হাতে কাজ নেই, ওই কাজ খুঁজছি, বাট জোকস অ্যাপার্ট। কিন্তু যখন আমার কাছে প্রথম ফোনটা এসেছে, আমি কোথায় কেন? তো তারপরে আমি যখন যাই, আমার এখন শুভদীপদা ছিল ওখানে বসে, অভিজিৎ দাও ছিল, অতনু দাও ছিল। তো ওরা আমাকে, শুভজিৎদা লিটারালি আমাকে বলেছিল যে আমি এখানে তোমাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, আর যদি এই ক্যারেক্টারটা কেউ করে তাহলে যেভাবেই হোক তোমাকেই করতে হবে। আমার শুভদীপ 3টে অপশন দিয়েছিল এই রোলটার জন্য। আমাকে অ্যাকচুয়ালি শুভদীপ একটা খুব ভালো কথা বলেছিল, আমাকে বলেছিল যে আমার কাছে এই ক্যারেক্টারটার জন্য 2টো অপশন আছে। আমার 3টে দিয়েছিল। আমাকে বলেছিল 2টো, একটা ইদিকা আরেকটা ইদিকা। আরেকটা ওইদিকে ও 3টে অপশন দিয়েছিল, বলে মার খাবি তুই। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। জাস্ট এভাবেই মানে শুরু বলেছিল, correct. হ্যাঁ এভাবেই বলেছিল। বাট হ্যাঁ, তারপরেই তো জয়েন করা। আর আমার মনে হয় যে আমি যদি আরেকটা কথা একটু অ্যাড অন করে বলি, সেটা হচ্ছে যে এই যে রোলটার কথা তুমি বললে, ছোট বড় মাঝারি, আই থিঙ্ক এটা আমরা যারা দেখেছি তোমার লাইফে বা তোমার স্টোরি বা তোমার এতদিনের ফিল্মোলজিতে, আমি কোথাও তোমাকেও কখনো দেখিনি যে তুমি চরিত্র, আই থিঙ্ক ছোট বড় মাঝারি, ইটস আমরা তোমার থেকেই শিখেছি যে ইটস নাথিং লাইক কি ক্যারেক্টারটা কতটা ছোট বড়, কতটা ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট, Impact রাখবে। ছবির জন্য কতটা দরকার। Correct. সো দ্যাট ইজ শিখে গেছো মেয়েটা, শিখে গেছে। সো আমাদের দুজন নায়িকা জিয়া আসছে একই ফ্রেমে। হ্যালো, আসছে না, ভেরি ব্যাড। চলো এইখানে আসতে হবে, বলো হাউ ইজ এভরিথিং, কেমন লাগছে প্রমোশন? খুব ভালো, হুম খুবই ভালো, আজকে আমরা খুবই মজা করেছি। হুম ইয়েস, মিস্টার গাঙ্গুলি কি গান গাইবে? প্রথমে তো না তাকাতে হাসলি কেন বল, কিছু না বলাতে ভাবলি কেন বল। এটা বলে দিল প্রথমে। ধরো পরের লাইনটা। কিছুটা অসুখ, কিছুটা অসুখ, তোরই মায়না হয়ে থেকে যাবো চল, কিছুটা অসুখ, কিছুটা অসুখ, তোরই মায়না হয়ে থেকে যাবো চল। তুই আমার আলো, ও তুই সবচেয়ে ভালো, তোর থেকে বেশি আর কিছু নেই। তুই মনের মতো গানটা আছে যত্ন যত, তোর জন্যই আমার সবকিছুই। তোর কাছে আছি রে, তোকে তুমি আছি রে, তোর কাছে আছি রে, আছি রে। লাভ ইউ পাপা, গা লাভ ইউ পাপা, love you mama, I love you papa. সো সুইট, সো সুইট, সো সুইট। জ্যোতি এখন প্রচুর মাচা, মানে প্রচুর শ্রেষ্ঠ করছে। জ্যোতি কোন কোন গানগুলো তোলা হয়েছে, কি কি গাইবে তার একটা স্পেশালি তোমার উপর, মানে তোমার গানের উপর বেস করে একটা তোলা আছে। কোনটা? ওটার মধ্যে পরাঞ্জয় জড়িয়ে আছে, মালারে আছে এবং চোর পুলিশে বীর জমেছে যে গানটা, এটা নিয়ে একটা কথা বলি আমি। চোর পুলিশে বীর জমেছে যে গানটা ছোট থেকে বড় বুড়ো করেই ছাড়বে রে ভাই। হ্যাঁ বলো। এখনো পর্যন্ত মানে তুমি যখন ছোট ছিলে, আমি তখন ছোট ছিলাম, right? পুলিশ চোরের প্রেমে পড়ে, পুলিশ চোরের প্রেমে পড়েছে। এটা হয়েছে দিছে থেকে মিউজিক সিটি।
সাপোর্ট বানিস গানটা লিটারালি মুখস্থ হয়ে গেছে। একদম একদম এই গানটা এখনো পর্যন্ত কোথাও বাজলে আমি থামতে পারবো না হ্যাঁ আমার মনে হয় তোমাদের দুজনের হয়তো গানটার লিরিক্স মনে থাকবে না হ্যাঁ। আমাদের চলো দেখি, চলো start করি। হ্যাঁ জলদি কর যাবি চল क्या बात है নাগরে নাগর দোলাই চলবি নাকি বল ওরে মন কথা শোন যাবি চল বৃন্দাবন নাগরে নাগর দোলাই চলবি নাকি বল ওরে বাঁচাও আমায় ওরে বাঁচাও আমায় সুন্দরী তোর মনের ঘরে পিছেছে চুল চুল প্রেমে পড়েছে ও দারোগা পুলিশ চোরে প্রেমে পড়েছে বাবা সুপার নেক্সট কবে আই আমার পালারে কবে ফিরবু গলায় মালারে 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 Dang